আজকে যে বীরাঙ্গনার গল্প পড়ে শোনাবো তিনি হলেন বীরাঙ্গনা দয়াময়ী। রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত। কে না জানে বাংলার বীর সন্তান সীতারামের নাম। তিনি অপূর্ব বীরত্বের সঙ্গে যুদ্ধ করে স্বাধীন রাজ্য স্থাপন করেছিলেন। সীতারাম ছিলেন ঐতিহাসিক ব্যক্তি, তার কথা তোমরা ইতিহাসে নিশ্চয়ই পড়েছ। এখানে সীতারামের কথা আমরা বলবো না, বলবো তার মায়ের কথা, বীরাঙ্গনা দয়াময়ীর বীরত্বের কাহিনী। যশোহর জেলার মধুমতি নদীর তীরে শ্যামপুর গ্রাম। সেই গ্রামে বাস করতেন উদয়নারায়ণ রায়। রায়মশাই ছিলেন জমিদার। তার পূর্বপুরুষের সংগৃহীত বহু অর্থ ছিল। তিনি চেষ্টা এবং যত্ন বলে বহু জমি জমা করে বেশ প্রতিষ্ঠা লাভ করেছিলেন। শ্যামপুর গ্রামের এক প্রান্তে ছিল তার বাড়ি। চারিদিকে বন জঙ্গলে ঘেরা গভীর বাঁশবন, অশ্বত্থ, বট, পাকুড়, দেবদারি, সপ্তপর্ণ প্রভৃতি নানান জাতীয় গাছে ঢাকা। এই দিঘির পাড়েই ছিল উদয়নারায়ণের প্রকাণ্ড বাড়ি। সেইটি ছিল বৃহৎ চক মিলানো বাড়ি। লোকজন সদা সর্বদা গিসগিস করত। আত্মীয় স্বজন পরিবৃত শক্তিশালী উদয়নারায়ণকে সকলে শ্রদ্ধা এবং ভক্তি করত। অসাধারণ বুদ্ধিমান যোদ্ধা এবং সাহসী ছিলেন উদয়নারায়ণ। লাঠি খেলতে, ঘোড়ায় চড়তে, তলোয়ার ধরতে তার সমকক্ষ বীর খুব একটা দেখা যেত না। তার হাঁকে ডাকে 10খানি গ্রামের লোক তাকে মাতব্বর বলে মানত। এই বীর উদয়নারায়ণের পত্নীর নাম দয়াময়ী। তার কথাই আজ বলবো। উদয়নারায়ণ রায় ছিলেন উত্তর রাঢ়ী ও কায়স্থ। সপ্তদশ শতাব্দীতে বাংলাদেশের অবস্থা বিশেষ সুবিধাজনক ছিল না। চোর, দস্যু, ডাকাতের উপদ্রব ছিল অত্যন্ত বেশি। তখন একটা চলতি কথা ছিল, যার লাঠি তার মাটি। প্রত্যেক জমিদার বাড়িতে থাকত বরকন্দাজ। যে কোনো ধনী ব্যক্তি তার বাড়িঘর রক্ষার জন্য বাড়িতে বরকন্দাজ রাখতেন এবং তাদের লাঠির জোরে জমি দখল করতেন, দস্যু ডাকাত দমন করতেন। লাঠির ঘায়ে তরবারি টুকরো টুকরো হয়ে যেত। লাঠি চালনায় দক্ষ বীরের হাতে পড়লে বন্দুক ও সঙ্গিন পর্যন্ত যোদ্ধার হাত থেকে খসে পড়েছে। যোদ্ধা ভাঙা হাত নিয়ে পালিয়েছে। লাঠি সেকালে বাংলার আব্রু পর্দা রাখত, ধন রাখত, জন রাখত, সবার মান রাখত। ডাকাত তোমার জ্বালায় ব্যস্ত ছিল, নীলকর তোমার ভয়ে নিরস্ত ছিল। এই কথা সেকালে ছিল সত্য। একালেও একদিন লাঠির প্রতাপ বড় কম ছিল না। সেকালে পুরুষদের মতন সম্ভ্রান্ত ঘরের মেয়েরাও লাঠি ধরত। লাঠি ধরতে, তরোয়াল চালাতে, বর্ষা ছুঁড়ে মারতে শিক্ষা করত। না করে উপায় ছিল না। কখন ডাকাত পড়ে, কখন পর্তুগিজ ফিরিঙ্গিরা গ্রাম লুট করে, তার তো কোনো ঠিক ছিল না। এই জন্য লোকে সর্বদা ভয় ভয় থাকত এবং সতর্ক সকলে লড়ত। তখনকার দিনে মধুমতি শ্যামপুরের প্রান্তবাহিনী নদী প্রবল বেগে বয়ে যেত। সেই নদীর স্রোতে উজান ও ভাটি বুঝে দস্যুরা এক এক গ্রামে এসে পড়ত এবং লুটতরাজ আর রাহাজানি করে পালাত। ছোট ছোট ছেলে মেয়েদের চুরি করে বিক্রি করত। এই দস্যু ডাকাতেরা ছিল ফিরিঙ্গি হারমাদের দল। কাজেই সেকালের তালুকদার এবং জমিদারেরা আত্মরক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন ভাবী বিপদের আশঙ্কায়। সেকালে রহিম খাঁ পাঠান যশোহর জেলার একজন বিখ্যাত দস্যু ছিল। তার দলে হিন্দু ছিল, মুসলমান ছিল, হিন্দুস্থানি, ভোজপুরি, ফিরিঙ্গি সব জাতির এবং সব দেশের লোক ছিল। রহিম খাঁ দীর্ঘকায় বলিষ্ঠ এবং রণনিপুণ ব্যক্তি ছিল। সে ছিল আফগান সৈনিক, নবাবের ফৌজ, কিন্তু গোপনে দস্যু বৃত্তি করত। এই কথা জানাজানি হলে তাকে নবাব সরকার থেকে তাড়িয়ে দেওয়া হয়। রহিম তাতে দমল না। সে পুনরায় আরম্ভ করল দস্যুবৃত্তি। দলে লোক জুটল। নিবিড় বনে নানান স্থানে নানান জেলায় ছিল তার আড্ডা। এখনও দিনাজপুরে, রংপুরে, ভাওয়ালের নিবিড় জঙ্গলে, ময়মনসিংহের নানান স্থানের বনভূমিতে তাদের ভগ্ন জীর্ণ অট্টালিকার ধ্বংসাবশেষ দেখা যায়। এইসব ডাকাত দলের মধ্যে একটা বিষয় লক্ষ্য করবার ছিল যে তাদের মধ্যে কোনো রকম জাতিভেদ বা দলাদলি ছিল না। হিন্দু মুসলমান ভেদ ছিল না। সকলেই ছিল মা ভবানীর উপাসক। মা কালী ছিল তাদের আরাধ্য দেবী। নরবলি দিয়ে মায়ের পুজো করা ডাকাতির প্রথা ছিল। তোমাদের কাছে আগেও সে কথা বলেছি। এই যে রহিম খাঁর কথা বললাম, এই খাঁ সাহেব উদয়নারায়ণকে দেখতে পারত না। তার কারণ ছিল উদয়নারায়ণ কয়েকবার রহিম খাঁর দলকে জব্দ করেছেন। পাঠান রহিম খাঁ প্রতিশোধের সন্ধান করছিল। উদয়নারায়ণের ভয়ে সে শ্যামপুরের আশেপাশে গাঁয়ে ডাকাতি করতে পারত না। একবার উদয়নারায়ণ দূর গাঁয়ে তার কাছারি বাড়ি গিয়ে খাজনা অন্যান্য বিষয়ের খোঁজ খবর করতে গিয়েছিল।
বাড়িতে অসংখ্য বরকন্দাজ শিশুপুত্র কন্যা নিয়ে পত্নী দয়াময়ী। এই সংবাদ রহিম খাঁর দলের অজানা ছিল না। তারা জানতে পারল উদয়নারায়ণের দেশে ফিরতে প্রায় 2-3 মাস বিলম্ব হবে। মহা উৎসাহে মেতে উঠল দস্যু দল। এমন সুযোগ কি ছাড়া যায়? সেদিন কৃষ্ণা চতুর্দশী। রাত্রি গভীর অন্ধকার। শ্যামপুর পল্লী নীরব নিস্তব্ধ। মাঝে মাঝে শিয়াল ডাকছে। কুকুরেরা কোনো গৃহস্থ বাড়ির ঢেঁকিশাল থেকে ঘেউ ঘেউ শব্দ করছে। কোনো গৃহস্থের ঘরে বেড়ার ফাঁক থেকে প্রদীপের ক্ষীণ রশ্মি দেখা যাচ্ছে। চারিদিকে বন জঙ্গল, শিমুল, সপ্তপর্ণ, বট, অশ্বত্থ সব গাছ দৈত্য দানর মতন মাথা তুলে দাঁড়িয়ে আছে। দস্যুদল একটা খালের ধার দিয়ে চলল উদয়নারায়ণের বাড়ি। বাড়ির চারিদিক ঘিরে গভীর পরিখা। জল থই থই করছে। পরিখার পরে বাড়ির চারিদিক ঘিরে প্রাচীর। শুধু সামনের দিকে একটা প্রকাণ্ড পথ বাড়ির তোরণ পর্যন্ত গিয়েছে। সেই পথের 2 ধারে আম বকুল গাছের সারি। সদর দরজার 2 ধারে কাছারি বাড়ি, বরকন্দাজদের থাকার ঘর। রহিম খাঁ নিজে তার দলের সাহসী দুর্ধর্ষ ডাকাতদের নিয়ে উদয়নারায়ণের বাড়ি ডাকাতি করতে চলল। সঙ্গে সে ছোট একটা ডিঙি নৌকা এনেছিল। তাই দিয়ে তারা পরিখা পার হলো এবং প্রাচীর বেয়ে কেউ গাছে উঠে দেয়াল টপকে বাড়ির ভিতরকার মন্দিরের চূড়া ধরে দলে দলে চারদিক থেকে বাড়ির ভিতর নামতে আরম্ভ করল। তারা একসঙ্গে শত শত মশাল জ্বালল। দরজা কপাট ভাঙতে শুরু করল। জয় মা কালী রবে নিস্তব্ধ গ্রামের বন জঙ্গল প্রান্তর ধ্বনিত হতে লাগলো। হারে রে 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 রবে বিকট চিৎকার আরম্ভ হলো। অপরদিকে সদর দেউড়িতে দেখা গেল আর এক দল ডাকাত। তাদের সঙ্গে আরম্ভ হলো হাতাহাতি লড়াই। চারিদিকে গোলমাল হইচই ভীষণ চিৎকারে দয়াময়ীর নিদ্রাভঙ্গ হলো। তিনি শিশু সীতারামকে নিয়ে পরিচারিকা সহ শুয়েছিলেন। জেগে জানলার ফাঁক দিয়ে দেখলেন দস্যুরা বাড়ি আক্রমণ করেছে। অন্দরের দিকে ছুটে আসছে। ভীষণ তাদের মূর্তি। কারো এক হাতে মশাল, অন্য হাতে বল্লম, কারো হাতে তরোয়াল। ক্রোধে তার নয়ন যুগল দীপ্ত হয়ে উঠল। তিনি পরিচারিকাকে বললেন, শিশুদের রক্ষা করো, আমি ডাকাত তাড়াবো নয় মরব। কি এত বড় আস্পর্ধা! আমাদের বাড়ি লুট করবে রহিম খাঁ পাঠান, অসহ্য। দয়াময়ী পুরুষের মতন কাপড় পরলেন। তারপর এক হাতে সুদীর্ঘ দীর্ঘ তরবারি, অন্য হাতে বল্লম নিয়ে চললেন ডাকাত তাড়াতে। পরিচারিকা চিৎকার করে উঠল, মা, এমন দুঃসাহসের কাজ করবেন না, চলুন খিড়কির দরজা দিয়ে পালাই। দয়াময়ী গর্জে উঠে বললেন, পালাবো? কার ভয় বলো তো? কখনো নয়, কখনো নয়। আর একটা কথা না বলে তিনি চললেন ডাকাতদের অন্দরমহল থেকে তাড়িয়ে দিতে। যেই পথে তিনি নিচে নামছিলেন সেই পথে সিঁড়ি দিয়ে ডাকাতেরা ওপরে উঠছিল। সেই পথেই দেখা হলো দস্যুদের সঙ্গে। সীমিত আলোক এই রণরঙ্গিনী নারীকে দেখে দস্যুরা চমকে উঠল এবং দুপা পিছিয়ে গেল। দয়াময়ী সেই মুহূর্তে বর্ষা ছুঁড়ে মারলেন এক ডাকাতকে লক্ষ্য করে। বর্ষা ডাকাতের বুকে বসল। হতভাগ্য দস্যু আ করতে করতে প্রাণ হারালো। অপর দস্যুরা দৌড়ে পালালো। তরতর করে দয়াময়ী নিচে ছুটে চললেন সদর দেউড়ির দিকে। সেখানে রহিম খাঁর সাথে বরকন্দাজের লড়াই চলছিল ভীষণভাবে। এমন সময় সেখানে এসে বল্লম হাতে দাঁড়ালেন তেজস্বিনী মহিমাময়ী মূর্তি, নির্ভীক বীরাঙ্গনা দয়াময়ী। কি অপূর্ব সে মূর্তি! বরকন্দাজদের সর্দার রঘুনাথ তাকে দেখে নতমস্তকে প্রণাম করে বললেন, মা, আপনি কেন? হ্যাঁ বাবা, আমি। কর্তা নেই বলে কি ডাকাতের আক্রমণে ভয় পাবো? ভালো করে লড়াই করো, আমিও তোমাদের সঙ্গে লড়ব। দলে দলে গ্রামের লোক রায়বাড়িতে ডাকাত পড়েছে শুনে এসে যোগ দিল ডাকাত তাড়াতে। দয়াময়ী আরম্ভ করলেন লড়াই। তাকে দেখে গ্রামের লোকেদের মধ্যে মহা উৎসাহের সঞ্চার হলো। মধ্যস্থলে তাকে রেখে তারা মহা বীরত্বের সাথে ডাকাতদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। রহিম খাঁর দলের লোকেরা ভয় ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ডাকাতরা দয়াময়ীর তলোয়ারের আঘাতে একে একে প্রাণ দিতে লাগলো। একদিকে রঘুনাথ সর্দার আর একদিকে দয়াময়ী। এই দুজনের অসাধারণ বীরত্ব এবং শৌর্যের কাছে ডাকাতরা হার মানল। কি অপূর্ব তাদের লড়াই শিক্ষা! রহিম সর্দার গর্জে উঠে বলল, কি আরে জিনানার কাছে হার মানব? এই বলে সে কয়েকজন সাহসী পাঠানকে সঙ্গে নিয়ে মন্দিরের চত্বরের দিকে ছুটে আসলো। সে তীর বেগে ছুটে আসছিল দীর্ঘ তরোয়াল হাতে। ভীষণ দৈত্যের মতন তার আকৃতি। সে বলল, গিরে ধর, ফেলো জেরানাকে, এগিয়ে যাও। এদিকে এক নিমেষে রহিমের বুকে বিদ্ধ হলো দয়াময়ীর নিক্ষিপ্ত বল্লম। যেমন সে চিত হয়ে পড়ে গেল, অমনি তরবারির এক আঘাতে দয়াময়ী তার মাথা কেটে ফেললেন। মৃত্যুর পূর্বে ইয়া আল্লাহ একটি মাত্র শব্দ রহিমের মুখ থেকে উচ্চারিত হয়েছিল। তারপর সব শেষ।
রঘুনাথ সর্দার অবাক বিস্ময়ে দেখল দয়াময়ের বীরাঙ্গনা মূর্তি, সর্বাঙ্গে রুধির ধারা, বস্ত্র রুধির লিপ্ত, কেশ মুক্ত, নয়নদয় থেকে বিচ্ছুরিত হচ্ছে অগ্নিকণা, হাতে রুধির লিপ্ত শানিত তরবারি। কালান্তক যম সদৃশ্য রহিম খাঁর এইরূপ মৃত্যুতে ডাকাতের দল পালাতে লাগলো। কেউ কেউ ধরা পড়ল, অনেকে পালিয়ে বাঁচল। সীতারাম ছিলেন এমন বীরাঙ্গনার পুত্র। এমন মা না হলে কি অমন ছেলে হয়, প্রতিষ্ঠা করতে পারে স্বাধীন হিন্দু রাজ্য? বন্ধুরা, আজ তোমরা শুনলে বীরাঙ্গনা দয়াময়ী, রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই নিত্য নতুন গল্প শোনার জন্য। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।